জিলহজ মাসের আমলগুলো কি কি? জিলহজ মাসের এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। বুখারী মুসলিম হাদিসে এসেছে যে জিলহজ মাসের মতো আমল আর অন্য কোনো দিনের মতো আমল এক নয়। অন্য কোনো দিনের আমলের চেয়েও সবচেয়ে বেশি পছন্দনীয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। মুফাসসিররা বলছেন এই 10টি রাত জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রথম 9 দিনের এক একটা রোজা এক এক বছরের সমান সওয়াব, সুবহানাল্লাহ। এক এক রাতের ইবাদত এক একটা লাইলাতুল কদরের সওয়াব, সুবহানাল্লাহ। যদিও এটা দুর্বল হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন এবং এই 9 দিন যখন এই প্রথম 10 দিন আল্লাহর হাবিব বলছেন তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলিল বলে, তাকবীর বলে, তাহমিদ বলে। জিলহজ মাসের 3টা স্পেশাল জিকির আছে প্রথম 10 দিনে। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তোমরা এই 3টা জিকির করবা। জিলহজের চাঁদ যখন উঠে যেত, দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাজারে, হাটে ঘাটে, মিনাত তাবুতে সব জায়গায় মানুষকে তাকবীর স্মরণ করে দিতেন। তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের এই 10 দিনের আমলগুলো কেন এত পছন্দনীয়? এই 10 দিনের ভিতরে রোজা আছে 9টা। এই 10 দিনের ভিতরে ইয়াউমু আরাফা, আরাফার রোজা আছে, আরাফার দিবস আছে। এই 10 দিনের ভিতরে ইয়াউমুন নাহার, কুরবানি আছে। এই 10 দিনের ভিতরে জিকির আছে, সব ইবাদত, হজ আছে, উমরা করে মানুষ, সব ইবাদতের একটা মাজমা, একত্রিত সমারোহ ঘটেছে। এই জন্য সবচেয়ে বেশি প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আগামী পহেলা মঙ্গলবার থেকে হতে পারে আমাদের প্রথম জিলহজের তারিখ, অথবা বুধবারও হতে পারে, চাঁদের উপর ডিপেন্ড করে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।